প্রতি বছরই উনি যখন দুবাইতে গিয়ে বিয়ে করেন ভাইয়া, এই যে ক্রিটিক্যাল সিচুয়েশনটার আগে আমি আরও 3বার ফেস। আমি বরিশালে তো ভালো ছিলাম, সে কেনই বা আমাকে নিয়ে আসলো? আমার প্রথম প্রশ্ন সেটা, আমার এখনও ওই প্রশ্নটাই তার কাছে। আমি বরিশাল ভালো ছিলাম, আমি মামলা চালাচ্ছিলাম, আপনি আমার সাথে লড়তেন, কোর্ট যেটা আদেশ করতো সেটা মেনে নিতেন। আপনি তো ভয় পেয়েছেন যে আপনার মানে সাজা হবে, যার জন্য আপনি আমাকে অনুনয় বিনয় করে ঢাকা আনালেন, বাচ্চাকে স্কুলের প্রতিশ্রুতি দিলেন, বাচ্চাকে সব করবেন প্রতিশ্রুতি দিয়ে এখন আপনি আমাকে ঘুরাচ্ছেন। তো এই জিনিসটা খারাপ না? ছাড়ার কারণটা হচ্ছে, ছাড়তে চেয়েছি কারণটা হচ্ছে যে ভূমিকম্প যে হলো না, তখন পুরো বাসাটাই ফাটল নিছে আর কি। তো এর জন্য আর কি আমার একটু ভয় কাজ করে, যেন যেহেতু বাসাটা পুরাটাই ক্র্যাকই হয়ে গেছে, এবং ক্র্যাক বাসা নাকি থাকা উচিত না। তো এইটা আমি আসলে ভূমিকম্পের পর থেকে হায়দার আলী যে আমার যে পিয়ন, যে আমার বাসাটা লুক আফটার করে, ছোটোখাটো জিনিস সমস্যাগুলোকে জানাই, ওকে বলেছিলাম। তারপরেও বলছে যে ম্যাম স্যার আপনাকে বাসা চেঞ্জ করতে বলছে। তো আমরা তো এই যে ব্রোকার দিয়ে বাসা খুঁজাইতে হয়, তো ব্রোকার দিয়ে বি প্রপার্টি ওনাদেরকে দিয়ে বাসা খোঁজাইছিলাম। তো ওখানে আমার এগ্রিমেন্টও হয়ে গেছে, কিন্তু ওনাকে আর কি অ্যাডভান্স দেয় না, কারণ মোহাম্মদের বাবা ওই যে দুবাইতে গেল, উনি ওই যে আপনারা তো জানেন উনি 3rd ডিভোর্স হয়েছে, উনি 4th বিয়ে করার জন্য দুবাইতে গেছেন। তো হঠাৎ করে শুনলাম যে উনি দুবাইতে বিয়ের জন্য গেছেন, বিয়ে করতে গেছেন। তো এটা শোনার পরে তারপর আমি ওই যে ওনার বাবার যে পিএস আছে তন্ময়, ওনাকে ফোন করছি, যেরকম আমি তো আন্টিকে বাসা জানানো হয়ে গেছে যে বাসা আমরা 1 তারিখ ছেড়ে দিব, তো আমি একটা বাসা পেয়েছি, ওই বাসাটা তো অ্যাডভান্স চাচ্ছে 3 মাসের, ওইটা আপনারা দেন, তাহলে আর বাসাটা কীভাবে মুভ করাবো, কারণ এগুলো তো আমি বুঝি না, ওই এগুলো অফিস থেকেই ওর বাবা করাবে বলছে। তো সেটার কি করলেন? তো মানে প্রতি বছর দুবাই গিয়ে বিয়ে করেন, বুঝিনি। মানে উনি তো দুবাইতে লাস্ট যে বিয়েটা উনি দুবাইতে করছেন, তো প্রতি বছরই তো দুবাইতে ওই ওয়াইফকে নিয়ে যায়, এবং প্রতি বছরই 5-6 মাসের জন্য ওখানে গিয়ে থাকেন, এবং প্রতি বছরই 5-6 মাস আমাদের অনেক কষ্ট হয়। মানে উনি টোটালি যোগাযোগ করেন না, তারপরে বাসার খরচটা টাইমলি দেন না, যার জন্য দেখা গেছে যে মোহাম্মদের স্কুলের বেতন লেট ফি দিয়ে দেওয়া লাগে, মোহাম্মদের একটা টিচারের বেতন সেইটা দেওয়ার না 1 তারিখ বা 2 তারিখ দেওয়ার কথা, সেটা 10 তারিখ 15 তারিখ হয়ে যায়। টিচার আমাকে বারবার ফোন করতে থাকে, ম্যাথস টিচার, বাংলা টিচার। তো ওরকম প্রতি বছর আমরা এই জিনিসটা ফেস করি, যার জন্যই আপনাদের ধরুন আমার আশা যে এই জিনিসটা আমার খুব কষ্ট হয়ে যায়। কারণ আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপে আমি পিয়নকে ফোন দিয়েই যাচ্ছি, আমাকে ব্লক করে রাখছে, যে একটা ইমার্জেন্সি মোহাম্মদ অসুস্থ। আপনারা সবাই যারা আমারকে দেখছেন যে মোহাম্মদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে মোহাম্মদ খুব অসুস্থ হয়ে পড়েছিল, জ্বর হয়ে খিঁচুনি উঠে গেছিলো, তখন আমি ওদের সবাইকে ফোন দিছি, এখন সবাই আমাকে ব্লক করে রাখছে। ওদের যখন দরকার হয় আমাকে তখন ওরা ফোন করবে, বাট আমার যখন দরকার হয় তখন আমি ওদেরকে ফোন করতে পারি না। বাট বরিশাল থেকে আমাকে আনার সময় কিন্তু এই কথাটা ছিল না। আনার সময় কথা ছিল আমার বাচ্চার পড়াশোনার খরচটা ঠিকমতো দেবে, স্কুল খরচটা ঠিকমতো দিবে, ওর যেটা স্কুলে দরকার সেটা ঠিকমতো দিবে, টিউটরের বেতনটা ঠিকমতো দিবে, বাসা খরচটা ঠিকমতো দিবে। এবং ওর বাবা যখন আমাকে 12 লাখ টাকা মান্থলি দেওয়ার কথা বলে নিয়ে আসে, সেখানে সে মাত্র 3 লাখ দিচ্ছে। তো তখন কিন্তু আমি বলেছিলাম যে তুমি তো বলছিলা যে ওর এই যে কেনাকাটা, স্বাস্থ্য, অসুস্থতা সব কিছু মিলাই তুমি ওকে এটা দিবা, তো তুমি এখন 3 লাখ দিচ্ছ। আমি তো বাসা ভাড়া দেওয়ার পরে, সার্ভিস চার্জ দেওয়ার পরে, কারেন্ট বিল, গ্যাসের বিল, আমাদের এখানে গ্যাস আবার সিলিন্ডার কিনতে হয় 13,000 টাকা দিয়ে, ওটা দেওয়ার পরে ওয়াইফাই বিল দেওয়ার পরে, 2টা বুয়ার বিল দেওয়ার পরে এখন আপনি বলেন আমি কিভাবে চলি? এটা তাকে তো ফ্র্যাঙ্কলি আমি বলতেছি, এটা তো পারিবারিক একটা আলোচনা, এটা আমার মিডিয়াতে কেন আনতে হবে? এটা তো আমি অনেকবারই বুঝাই বলছি যে এই জিনিসটা আমার হচ্ছে না, আমার সাথে একটু কথা বলো, একটু বসো আমার সাথে, আমাকে একটু জিনিসটা একটু ক্লিয়ার করো, আমার চলতে কষ্ট হচ্ছে, বাচ্চাটাকে নিয়ে বারবার তোমাকে জানানো হচ্ছে, তুমি আমার সাথে কমিউনিকেশান করতেছো না, বা মাঝখানে কেউ কি ঢুকে এটা মানে সমস্যা করছে কিনা এটাও তো তুমি খোঁতায় দেখো, বা তোমাকে বলতেছে দিচ্ছি কিন্তু আমি হয়তো পাচ্ছি না, হতে পারে না যে ম্যামকে দিচ্ছি, কারণ আমি এরকম অনেক কথা শুনছি যে ম্যামকে দেই কিন্তু আমি পাচ্ছি না, কিন্তু কোন ম্যামকে দেয়? তো আমারও হচ্ছে, দেখেন আমারও কি মিডিয়াতে আসতে ভালো লাগতেছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, আমারও একটা ফ্যামিলি আছে, আমার আত্মীয় স্বজন আছে, ঠিক আছে, আবার তারও আছে। এখন আমি যখন তার সাথে কোনোভাবেই কথা বলতে পারছি না, না তার মার সাথে, যেহেতু মোহাম্মদের দাদু 2nd বিয়ে করেছে, সে তার সাথে আলাদা সংসার করেন, মোহাম্মদের ফুপি বিয়ে করেছেন, সে তো কখনোই যোগাযোগ করেন নাই মোহাম্মদের সাথে, মোহাম্মদের বাবা পুরা 3টা বছরে আমাদের সাথে যোগাযোগ করতেছে না, পিয়নরা সবাই মোবাইল অফ করে রাখছে, মানে তাদের ইচ্ছে হলে ফোন দেয়, আমি যখন দরকার হয় আমি করতে পারি না।
তাদের পিএস ফোন ধরা বন্ধ করে দিছে, মানে হঠাৎ করে তারা ইচ্ছাকৃতভাবে, মানে এটা আমাকে মেন্টাল একটা টর্চার করা, ঠিক আছে, এটা একটা মেন্টালি আমাকে ডিস্টার্ব করা। কারণ আমার দেখেন ভাইয়া, কোনো মেন্টালি কিন্তু ডিস্টার্বনেস লাগে না তাদের, এগুলো হচ্ছে তাদের একটা সরিষা পরিমাণের একটা জিনিস, কিন্তু এটা আকিজ এর কাছে এটা কিন্তু একটা সরিষা পরিমাণ, এটা বিপিএস যে তন্ময়, তার আপনার মনে হয় 12টা পাসপোর্ট, মোহাম্মদের বাবার সাথে প্যারিস থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো কোনায় নাই যে সে কিন্তু না গেছে। তার যে লাক্সারিয়াস লাইফ লিড, যে আমাকে লাক্সারিয়াস বলে, তাহলে একটা পিএসএল লাক্সারিয়াস লাইফ লিড, আপনি দুদুকে একটু যাই জিজ্ঞেস করেন না যে ওনার কত প্রপার্টি আছে। এই মোহাম্মদের বাবার সাথে উনি পিএসের এই যে চাকরিটা জয়েন করার পর ওনার পিএসের যে কত প্রপার্টি আছে, এটা শুধু আপনি যে একটু দুদুকে খালি যে বলেন বের করতে, দেখবেন যে কত প্রপার্টি বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সে বিজনেস ক্লাসে ছাড়া সে পিএস যায় না তন্ময়। একটা বিজনেস ক্লাসের টিকিট কিন্তু 3 লাখ টাকা। তাহলে আপনি একটা পিএসের যে বিজনেস ক্লাসে যাওয়ার ভাড়া, সেটা আপনি দিচ্ছেন না তো আপনার বাচ্চাকে, মাসে 3 লাখ। আর আপনি পিএসকে 3-3-6 লাখ, 2টা পিএস যায় সাথে 12 লাখ টাকা দিচ্ছেন তাদেরকে। তাহলে ছেলে কি অপরাধ করছে এটা বলেন। তো আমি তো যোগাযোগ করতে পারতেছি না, আমি তো অসহায় হয়ে গেছি। আমি তো বশির চাচা, আমাদের যে উপদেষ্টা ছিলেন, আমার চাচা শ্বশুর বশির উদ্দিন, ওনাকেও তো নক করছি যে চাচা আপনি একটু সমাধান করেন, এইভাবে তো আমি পারছি না। আর